বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেন আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো করলা রেসিপি। আমি তার জন্য নিয়েছি করলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি করলাটাকে চাকা চাকা করে কেটে নিব। দেখুন, আমি চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাতিলে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে খাবারটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কেটে রাখা করলাগুলো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই করলা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচটা আপনারা বুঝে দিবেন কে কেমন ঝাল খান। এবার আমি নেড়ে নিব। এই করলা ভাজিতে খুব একটা মশলা ব্যবহার করা যাবে না, কম মশলাই খেতে ভালো লাগবে। আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। নেড়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। ঢেকে দেওয়া যাবে না, ঢেকে নিলে পানি উঠে যাবে আর সিদ্ধ সিদ্ধ ভাব হবে। দেখুন, আমি উল্টে নিচ্ছি। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই করলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যারা করলা খেতে পছন্দ করেন না, তারাও যদি এভাবে ভেজে খান, অনায়াসে খেয়ে নিতে পারবেন। খেতে খুবই ভালো লাগে, খুব ভালো একটা ফ্লেভার আসছে। নিয়মিত করলা খেলে ঠান্ডা কাশি কম হবে। দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি এবার একটা বাটিতে করলা ভাজি তুলে নিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় ভাজি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আমার এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে ভাজি করলে বাসার সবাই পছন্দ করবে।